সামনে ভিউটা দেখো, আমার জাস্ট মন খুশ হয়ে যাচ্ছে। এরকম কালারফুল জায়গা, এরকম গ্রিনারি দেখলে আমার মনটা একটু উতলা হয়েই ওঠে। শুট করছে সৌম্যদ্বীপের অবস্থা দেখো, পুরো কাদায় লেপে দিয়েছি। তা ঘুরিয়ে নেবো যাতে আমি পড়ে যাই, তাই জন্য এতদিন ধরে প্রে করছিল, এই হচ্ছে ব্যাপার। ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হচ্ছে শুভ্রজ্যোতি। তো শুভ্রজ্যোতি চালা হয়েছে হাতটা। গুড মর্নিং ফ্রম বাংরিপোষি, শিমলিপাল জঙ্গলের আশেপাশে। গতকাল আমরা এসে স্টে করেছিলাম বাংরিপোষিরই এই রিসর্টে। এই রিসর্টের নাম হচ্ছে খয়েরি রিসর্ট। খয়েরি কালারের মনে হয়, তাই জন্য খয়েরি রিসর্ট নাম হয়েছে, যদিও খয়েরি কালারের থেকে বেশি সবুজ রয়েছে এখানে। আর গতকাল আমরা এসে পৌঁছেছিলাম। গতকালের ব্লগটা যদি না দেখে থাকো একবার প্লিজ চেক করে নিও, তাহলে এই ব্লগটা বা আপকামিং সিরিজের সাথে, আমাদের এই মনসুন রাইডের সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। তো আমরা মোটামুটি গতকাল রাইড করেছিলাম হচ্ছে 235-40 কিলোমিটার। আর তারপরে এই হচ্ছে রিসর্ট। এটা হচ্ছে মুম্বাই রোড, কলকাতা মুম্বাই রোড। এদিকে কলকাতা, মানে বা সাইডে কলকাতা, ডান সাইডে মুম্বাই। তো গতকালে আমাদের সেট আপ কিন্তু ভেতরেই ছিল, একদম রিসর্টের ভেতরে ডাইনিংয়ে। আর আজকে কিন্তু আমাদের সেট আপ হচ্ছে ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্ট। এখানে আমাদের মোটামুটি ব্রেকফাস্ট, এই যে দেখতে পাচ্ছ একদম রাস্তার উপর, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে ধোসা হচ্ছে। এখানে সহজে আমাদের রাইডার্সরা মোটামুটি রেডিও হয়ে গেছে আজকে সাইড সিনে বেরোনোর জন্য। ও আশিসদা সাদা জামা পরে দেখো, লুকটা দেখো, পুরো দুর্ধর্ষ লুক একটা আশিসদা। এই রাস্তাটা কতটা ফাঁকা ছিল, এখন বেরোনোর সময় দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। সকাল 10:59 আর আমরা বেরিয়ে পড়লাম কিন্তু বাংরিপোষি সাইড সিনে। মনে হচ্ছে আমাদের ইউটার্ন নিয়ে আবার আসতে হবে, কারণ আমরা যাবো এদিকে বাংরিপোষিতে। আজকে প্রথমে আমরা দেখতে চলেছি ব্রহ্মকুণ্ডের ডিস্টেন্স আমাদের রিসর্ট থেকে মোটামুটি 25 কিলোমিটার। অলরেডি 4-5 কিলোমিটার আমরা চলেই এসেছি। এরকম ন্যারো রাস্তা দিয়ে আমাদের জার্নি করতে হবে। তো ব্রহ্মকুণ্ড যাওয়ার কিন্তু দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে এখানে ওল্ডেস্ট রেলওয়ে ব্রিজ রয়েছে একটা, তো সেই ব্রিজ দিয়েও যাওয়া যায়। আর তার সাথে সাথে নেদাম ওয়াটারফল হয়ে যাওয়া যায়। আমরা নেদাম ওয়াটারফল হয়ে এখন ব্রহ্মকুণ্ড যাবো। রাস্তায় হয়তো নেদাম ওয়াটারফলটা ভিজিটও করবো। তারপরে ব্রহ্মকুণ্ড থেকে ব্যাক করার সময় ওল্ডেস্ট রেলওয়ে ব্রিজটাও কিন্তু আমরা দেখবো। এই যে এটা কিন্তু বলতে পারো গ্রাম দেখা যাচ্ছে, কিন্তু এটা শিমলিপাল জঙ্গলের মধ্যেই পড়ছে। শিমলিপাল জঙ্গলের আউটার পার্টি বলতে পারো। কালকে যখন আমরা এখান থেকে যাব সামনের দিকে কেওনঝড়ের দিকে, তখন কিন্তু শিমলিপাল জঙ্গল হয়েই যাব একদম। ওখান থেকে আবার আমরা ব্যাক করে আসবো। যদি দেখি যে সময় হয়ে গেছে, তাহলে রিসর্টে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আমরা বঙ্কাবল ড্যাম আর সুলাইপথ ড্যামটাও ভিজিট করতে যাব। ও দারুণ সুন্দর একটা নদী, পুরো দেখে মনে হচ্ছে পাহাড়ি নদী। ও ভাই, নদীতে কিন্তু এদিকে কিন্তু ভালোই রয়েছে জল। এখানে লোকাল লোকরা যেরকম ডেসক্রিপশন দিচ্ছে, রাস্তার যা ডাইরেকশন দিচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু ম্যাপ অন্যরকম দেখাচ্ছে, তাই জন্য একটু কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। বারবার জিজ্ঞেস করে নিতে হচ্ছে। রাইট টার্ন লেফট টার্ন নেওয়ার পরে দেখাচ্ছে যে সোজা, আবার লোকালরা বলছে সোজা রাস্তা হবে। আমরা ক্ষেতের মধ্যে দিয়েই যাচ্ছি কিন্তু, আর তার সাথে সাথে ছোটো ছোটো টিলা, ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। তখন একটা পুরুলিয়া ফিল পাওয়া যাচ্ছে এইসব জায়গাগুলোতে। बहुत সুন্দর গ্রাম্য পরিবেশ রয়েছে এখানে। মানুষজন ছাগল টাগল চড়াচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, কাস্তে নিয়ে যাচ্ছে। দেখো গ্রিনারি দেখো। এবার আবার কনফিউশন ক্রিয়েট হবে মনে হচ্ছে। রাইট সাইড লেফট সাইডই হবে ব্রহ্মকুণ্ড। ও আঙ্কেল জি, ये नीदम वाटरफॉल
নিদাম ওয়াটারফল। मैदान হ্যাঁ, बेटा तो छाड़ी दिल ছেড়ে গেল, নিদাম ছেড়ে গেল। ব্রহ্মকুণ্ড, ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ড হ্যাঁ, এই রাস্তা ম্যাপটা খুবই কনফিউজিং। ম্যাপটাতে মোটামুটি এদিক ওদিক চলে যাচ্ছি আমরা, তো তাই জন্য আমাদের প্রথম লোকেশন মনে হচ্ছে মিস হয়ে গেছে, নিদাম ওয়াটারফল। যাই হোক, দেখি ব্রহ্মকুণ্ড দেখে যদি ভিজিট করা যায়, নয় রেলওয়ে ব্রিজ ভিজিট করতে হবে, না নিদাম ওয়াটারফল। ও ভাই, ক্ষেতটা দেখো আর এখানকার কালার দেখো, পুরো গলফ কোর্স মনে হচ্ছে এই জায়গার কালার দেখে। তো এই লোকেশনটা দেখে একটু না দাঁড়িয়ে পারলাম না, এখান থেকে একটু ড্রোন শট নেওয়ার ইচ্ছা ছিল, তো সেটাও নেওয়া হয়ে গেছে। সৌভিকের ড্রোন থেকে শট নিয়েছি, আর তার সাথে সাথে ছবিও তুলেছি বেশ কিছু। দারুণ সুন্দর একটা লোকেশন দেখো, এখানে ক্ষেতটা দেখো, ক্ষেতের কালার দেখো, তার সাথে পাহাড়টা নিয়ে না, ব্যাকগ্রাউন্ডে এরকম একটা পাহাড় নিয়ে দারুণ লাগছে। গাছগুলো পুরো মেপে বানানো, পুরো একদম মনে হচ্ছে এক সময় একই টাইমে এই গাছগুলোকে পোতা হয়েছিল বহু বছর আগে। এই হচ্ছে এই দিকটা পুরো গলফ কোর্স, আর এই দিকটাতে দেখো ধান ক্ষেত রয়েছে। ক্ষেতে কিন্তু ধান রোপণ করা হয়ে গেছে, প্রায় 90% ক্ষেতে এখানেও কিন্তু রোপণ হচ্ছে। সামনে ভিউটা দেখো, আমার জাস্ট মন খুশ হয়ে যাচ্ছে। এরকম কালারফুল জায়গা, এরকম গ্রিনারি দেখলে আমার মনটা একটু উতলা হয়েই ওঠে। মনে হয় থ্রটলটাকে আরেকটু জোরে ধরি, ধরে সামনের দিকে এগোই, জাস্ট বাইক চালিয়ে যেতে ইচ্ছা করে। আর কালকেই তোমাদের বলেছি আমার বাইকের সার্ভিসিংটা এত সুন্দর হয়েছে। তো সবাই আগিয়ে চলে গেছে, আর এখানে নেটওয়ার্কও নেই, আমাদের কাছে ম্যাপও নেই, জিজ্ঞেস করে করেই যেতে হবে। আর যদিও ম্যাপ ঠিকমতো কাজ করছে না, তোমাদের বললাম দেখো এরকম কালারের বাড়ি কিন্তু পুরুলিয়াতেও দেখতে পাওয়া যায়। একই টাইপের লোকালিটি, একই টাইপের মানুষজন, হয়তো জাত আলাদা কিন্তু মানুষ সেম, তাদের কাজকর্ম সেম। ধরে ফেলেছি বাকি রাইডারদের, ধরে ফেলেছি। হই শাবাশে, হই শাবাশে, হই শাবাশে। এই জায়গাটা কিন্তু হালকা পাহাড়ি এরিয়ায় বলতে পারো, আর পাহাড়ি একটা নদী বা পাহাড়ি একটা ঝর্ণার মতো নদী নিচের দিকে যাচ্ছে। এই রাস্তার নিচ দিয়ে গিয়ে এদিকে বেরোচ্ছে, বেরিয়ে ওদিকে কোথায় চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো পাথর টাথর দেখে বুঝতে পারছো তোমরা এটা কিন্তু পাহাড়ি এরিয়া। সামনে তো পাহাড় দেখাই যাচ্ছে। ব্রহ্মকুণ্ডের কাছাকাছি হয়তো আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা রাইড করে যাচ্ছি সামনের দিকে, সেটা মানুষজনকে দেখেই বোঝা যাচ্ছে, এখানকার ঘর বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। বলছি কোনো জায়গায় কোনো ঘোরাঘুরি থাকলে বলবি, দাঁড়িয়ে যাবি, দাঁড়িয়ে যাবি। এখানে একবার দাঁড়িয়ে জানালে সবাই আসলে তারপরে নিয়ে ঢোক। এখানে একজন দাঁড়িয়ে যাও, কেউ আসলে নিয়ে ঢোক। এখানে 8 AM থেকে 5 PM অবধি খোলা আছে ব্রহ্মকুণ্ড। 20 টাকা হচ্ছে 2 হুইলারে পার্কিং। একজন দাঁড়িয়ে যাও। আমরা অলরেডি ব্রহ্মকুণ্ডের ট্যুরিজম জোনে ঢুকে পড়েছি বলতে পারো। আর এখানে মনে হচ্ছে লাস্ট 2 কিলোমিটার হবে ম্যাক্সিমাম, এখান থেকে মনে হচ্ছে আমার 2 কিলোমিটারই অফরোডই হবে। অফরোড ট্রেলটা কিন্তু বেশি ছিল না, 1 কিলোমিটার মতো হবে, আর সেরকম কিছু অফরোডও নয়। যাই হোক, আমরা পেছনে বাইক পার্ক করেছি, আর বাইক পার্ক করে এখন নিচের দিকে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নিচের দিকে ব্রহ্মকুণ্ড দেখতে যাব। যেটা তোমাদের বলছিলাম, এটা পাহাড়ি এরিয়া, তো এখানে কিন্তু পুরো পাহাড়ের ফিল কিন্তু পাওয়াই যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ পুরো পাথর। ব্রহ্মকুণ্ডের লোকেশন, এখান থেকে একটা ঝর্ণা পড়ছে, ছোট্ট ঝর্ণা, বেশি হাইট হবে না, ম্যাক্সিমাম 20 ফিট, 10-15 ফিট মতো হাইট হবে। ওখান থেকে পড়ছে, পড়ে এরকম একটা কুণ্ড বলতে পারো, এখানে বেশ চড়া একটা সুইমিং পুলের মতো, ন্যাচারাল সুইমিং পুল। তারপরে এই জলটা নিচের দিকে নেমে গেছে, এখান থেকে নেমে গিয়ে নিচে চলে গেছে ছোট্ট নালার মতো। খাবার দিলেই প্রচুর মাছ রয়েছে এই কুণ্ডের মধ্যে, মাছ কিন্তু বেশ ভালোই রয়েছে। এদের খাবার দিলে কিন্তু লাফিয়ে লাফিয়ে এসে খাচ্ছে, প্রচুর মাছ রয়েছে। তো ছোট্ট একটা সুইমিং পুলের মতো, এখানে কিন্তু নামতে পারলে আরও বেশি ভালো লাগতো মনে হচ্ছে। আর কিছু আমাদের সেট আপ নেই, তাই জন্য নামতে পারবো না। আর যদি তোমরা এদিকে আসো, একটা জিনিস একটু বলে দিই, এখানে একটা রেলিং রয়েছে, এটা কিন্তু পুরো ফলস, এটা কিন্তু নড়ছে। এখানে এসে কেউ হেলান দেওয়ার চেষ্টা করো না, তাহলে সুইমিং পুলে নামার ইচ্ছা না থাকলেও নামতে হবে আর কি। ভালো লাগলো এখানে ব্রহ্মকুণ্ডটা, ভালো লাগলো। তোমরা যদি সেট আপ নিয়ে আসো, স্নান টানও করে নিতে পারবে এখানে এসে, অসুবিধা হওয়ার কথা নয়। এখান থেকে দুটো রাস্তা গেছে নিদাম ওয়াটারফলের জন্য। নিদাম ওয়াটারফল আমাদের নেক্সট ডেস্টিনেশন।
নেদাম ওয়াটারফলের দুটো রাস্তা, রাইট সাইডে গেলে একটু শর্টকাট হবে, তার সাথে অফরোডও পাবো মনে হচ্ছে, আর লেফট সাইডে গেলে লং কাট। তো সবাই লেফট সাইডে গেছে, আমি, নীল আর হিমাদ্রি তিনজন রাইট সাইডে যাচ্ছি, একটু খারাপ রাস্তাটা দেখতে যাচ্ছি যে কতটা খারাপ রয়েছে। এদিকে মনে হচ্ছে অফরোড আছে। ঢুকে গেলাম। তো যে রাস্তা আমরা পেছনের সাইড থেকে এসেছিলাম, তো বাকি সবাই কিন্তু ওদিকেই চলে গেছে, তো আমরা তিনজন এদিকে। আপাতত হিমাদ্রি, হিমালয়ান আর দুটো 390, নীল আর আমার এদিকে এসছি। সাবাস ম্যান। আপাতত রাস্তা থেকে মনে হচ্ছে আমরাই সব থেকে ঠিক কাজটা করেছি। পুরো জঙ্গলের মধ্যেও ঢুকে গেছি, আর তার সাথে অফরোড, এরকম অফরোড কাদা সমস্ত কিছু ফিল নেব। শুট করছে সৌম্যদীপের অবস্থা দেখো, পুরো কাদায় লেপে দিয়েছি। শর্ট নিতে এখানে বসেছিল, এই অবস্থা হয়েছে সৌম্যদীপের। শর্টকাট নিয়ে নিয়েছি আমরা, এবার সামনের দিকে মোটামুটি একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। বুঝতেই পারছো এই দুপাশের অবস্থা। এখান দিয়ে খুব একটা গাড়ি ঘোড়া চলেও না, তবে টারমার্ক রয়েছে, কিন্তু খুব একটা গাড়ি ঘোড়ার দর্শন কিন্তু পাওয়া যাচ্ছে না, মানে দেখাই যাচ্ছে না। আমরা আর কোনো গাড়ি দেখতেই পাইনি এখান থেকে। এই বাইক দেখতে পেয়েছি, বাইক দেখতে পেয়েছি। এই নেদাম ওয়াটারফল, নেদাম ওয়াটারফল, নেদাম ওয়াটারফল, নেদাম ডैम, नेदम कितना आगे? 3 किलोमीटर। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সব শেষ ভাই, কথা বলতে গিয়ে 3 কিলোমিটার বলেছে, মুখ থেকে গুটখা ছিটকে সাদা জামাতে পড়েছে সামনের লোকটার। কি অবস্থা, 3 কিলোমিটার আমি পালিয়ে এসেছি। বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা পালিয়ে এসেছি। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দুর্ধর্ষ একটা ট্রেল চলছে, কিন্তু আমাদের দুর্ধর্ষ দুর্ধর্ষ। আমার সে মহারাষ্ট্র ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। সে মহারাষ্ট্র ট্রিপের লোনাভলাতে আমি আর হিমাদ্রিতে কাদা ফাদার মধ্যে নেমে গিয়ে কী না কি করেছিলাম, সে ভিডিওটা আশা করছি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো একবার ওটা চেক করে নিও। এর থেকে অন্তত 10-12 গুণ কঠিন রাস্তা ছিল। ও ভাই লাফানো, এখানে বিউটি দেখো, জাস্ট বিউটি দেখো। লাল মাটির জঙ্গল, মানে লাল মাটির রাস্তা, তার সাথে এরকম সবুজ জঙ্গল, ঘন সবুজ জঙ্গল। এটা কিন্তু শাল, সেগুন এইসব কাঠের না, তাই তো? শাল গাছেরই জঙ্গল হবে এগুলো। শাল গাছের পাতা নয় এটা, হিমাদ্রি বলছে শাল গাছ নয়। ও গাছ সম্বন্ধে বিশেষ কিছু জানে বলে আমার মনে হয় না, তাও নিজেকে বিশেষজ্ঞ মনে করে। এটা তো উড়বে। ও ভাই, ওরা শট ছিল এটা একটা। ওরা এসে দেখবে আমরা দাঁড়িয়ে আছি এখানে। ये मेन डैम क्या इधर ही है? उधर से जा सकते हैं क्या सामने? डैम कहाँ से दिखेगा? कोथा दिखे देखते पाबो? कहाँ से दिखेगा? हाँ इधर से তা ঘুরিয়ে নেবো। এই বাপ এই হচ্ছে ব্যাপার। মানে এতদিন ধরে প্রে করছিল, প্রে যাতে আমি পড়ে যাই, তাই জন্য এতদিন ধরে প্রে করছিল। এই হচ্ছে ব্যাপার। ও ভাই, ও সাবাস ম্যান। এটা একটু লাইভ রেকর্ডিং দরকার ছিল, যদি আমি করেছি। ও ভাই, মানে ছেলেপুলেরা প্রে করছে কবে আমি পড়বো আর ভিডিও করবে। কোথায় পড়িনি, কে বলেছে ভাই? ও ভাই, মোটামুটি আচার খেয়ে চলো। যদি আমি পড়িনি, আমি বাঁচিয়ে নিয়েছি, বাইকটাই পড়েছে। ও যাই হোক, অনেকদিন পর একটুখানি কুপকাত হলাম। আরে হিমাদ্রি ভাবো, পড়েছে, কি মজা পেয়েছে ভাই। দাঁড়া তোকে দেখছি, দাঁড়া তোকে দেখছি আমি। এটা দিয়ে যাবে বোধহয়, এটা দিয়ে। কোথায়? ড্যামটা তো উপরে মনে হচ্ছে রে। তাহলে কোথা দিয়ে যাবো? ওপাশে দিয়ে। এই হচ্ছে নিদাম ড্যাম।
মাছ ধরছে ড্যামে। আমরা নিদাম ড্যাম পৌঁছে দাঁড়িয়ে আছি, শর্টকাট দিয়েছে আর এখন সব বাইকরা আসছে। এদিকে এদিকে আয় ওই সব আসছে। এ বাবা ছি 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 এটা কি, এটা কি হলো ভাই? এখানে এসে লাফালাফি করে কোনো লাভ নেই। উড়িষ্যার বাংরিপোসির ব্রহ্মকুণ্ড থেকে মোটামুটি 4-5 কিলোমিটার চরম অফরোড করে আমরা এসে পৌঁছে গেছি নিদাম ড্যামে। এই ঠিক আমার সামনে রয়েছে নিদাম ড্যাম। এই হচ্ছে একটা আর্টিফিশিয়াল বলতে পারো রিজার্ভার, সবুজ কালারের জল দেখতে পাওয়া যাচ্ছে এখানে। দুটো রাস্তা ছিল ব্রহ্মকুণ্ড থেকে নিদাম ড্যামে আসার জন্য। একটা রাস্তাতে মানে ভালো রাস্তা ছিল, আরেকটা হচ্ছে অফরোড ছিল। তো আমরা 3টে বাইক অফরোড করে এসেছি, কাদা টাদা উড়িয়ে এসেছি। তারপরে আমি মোটামুটি আছাড়ও খেয়েছি একবার। আর আমি যে পড়ে যাওয়াতে কত মানুষ খুশি হয় সেটা আমি দেখলাম আজকে। সেই ছেলেটা কোন দিকে গেল, ওই যে লুকিয়ে লুকিয়ে দেখছে পড়ে গেছি। হ্যাঁ, সৌমদীপ খুশি হয়েছে? সৌমদীপ খুশি হয়নি, মানে খুশি হয়েছে ওই যে হিমাদ্রি হিমালয়ান ছেলেটা। এই যে এই ছেলেটা আমি পড়ে যাওয়াতে কি হাসি হাসছে, দেখো এই যে দেখো অবস্থা, দেখো এই মুখটা দেখো। ডায়লগ বাজি, ঠিক আছে? ডায়লগ বাজি। পাড়ি আমি পড়বো না, তোরা পড়বি। আমি জীবনে কোনোদিন বলিনি আমি পড়বো। লাদাকে বলেছো এরকম? তুই কবার পড়েছিস এখন আমার সামনে? 4বার মাত্র পড়েছিস? 4বার পড়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা এই রাগটা বেরিয়ে এলো যে আমি মানে ও পড়ে যাওয়াতে আমি ঠিক করেছি, সেই রাগটাও বেরিয়ে এলো। এইটাই কথা, ঘুরে গেছো ঠিক আছে, সেটা বড় কথা। হ্যাঁ, পড়তেই পারো, লাগেনি। হ্যাঁ লাগেও। হ্যাঁ, বা উঠে বাইকটাও চালিয়েছি। হ্যাঁ এ বা তাতে কোনো অসুবিধা নেই, পড়ে গেছি মোটামুটি। লাইফে এরকম আপস অ্যান্ড ডাউনস থাকে, পড়া হয় আর কি। কিন্তু যেখানে পড়েছে সেখানে মানুষ পড়া বলতে বাইকটা ঘোরাতে গিয়ে পড়েছে, মানে অন ছিল। আর আমি এরকমই একটা ছেড়ে যখন আমি নিজে পড়ি সবার আগে সেটাই থাকে আর কি, ওটা দিয়ে ব্লগ শুরু হবে। তো এই হচ্ছে নিদাম ড্যাম। ওইদিকে বান্টু দেখো জলে নামার অ্যাক্টিং করছে, নামেনি কিন্তু। এইখানকার মাছগুলো পায়ে কামড়াচ্ছে। ফিস পা আর ইয়ার কি না, দেখবে এসো। সত্যি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে নাকি মাছগুলো নাকি পায়ে কামড়াচ্ছে, তাহলে আমিও দেখতে যাবো একটুখানি। তবে আমরা না সেরকমভাবে জল ক্যারি করে নিয়ে, এবারে মনসুন রাইড, আমি ভাবলাম বিশাল বৃষ্টি টিষ্টি হবে। গতকাল যদিও বৃষ্টি হচ্ছিল, আমি মানে যে হাইড্রেশন ব্যাগটা ক্যারি করতে ভুলে গেছি, আজকে বোতলও ক্যারি করিনি। কিন্তু এখানে যথেষ্ট হিউমিডিটি রয়েছে, জলের চাহিদা, বডিতে জলের চাহিদা কিন্তু হচ্ছে। মাছ ওদের মোটামুটি স্পা করে দিচ্ছে। কোথায় মাছ? এই দেখো ছটফট করলে পালাবে। দেখো পায়ে দিচ্ছে, দেখো। আরে দাঁড়াও, কোনো না, দাঁড়াও। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। কিছু গাপ্পি মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে, তেচোখা মাছ। তো ডেড শিলগুলো খেয়ে নিচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে খুব সুন্দর একটা লোকেশন। তবে ওয়েদার যে খুব একটা খারাপ আমি বলবো না। এদিকে দেখো জলগেলি করছে আমাদের সৌমদীপ। হিমাদ্রি, ওকে দেখ কি করছে। তো দেখো একদম জল কিন্তু কেমোফ্লেজ করে আছে বলতে পারে, মানে পাহাড়ের যা কালার, পুরো সবুজ কালারে পাহাড় দিয়ে ঘেরা নিদাম ড্যাম। আর জলও কিন্তু পাহাড়ের কালার নিয়ে নিয়েছে, পুরো সবুজ একটা ড্যাম। দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, এখানে লোকাল লোকদের চাহিদা মেটানোর জন্য হয়তো এই ড্যাম বানানো হয়েছে, রিজার্ভার বানানো হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর একটা লোকেশন। এবার আমরা আপাতত বেরোচ্ছি, আমি হিমাদ্রি আর নীল আবার বেরোচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের হার্লে ডেভিডসনের ছিঁড়ে গেছে ক্লাচ কেবল, তো ওটাকে চেঞ্জ করতে হবে। হিমাদ্রি না গেলে মনে হচ্ছে ওখানে যারা আছে করতে পারবে না। তো চলো আপাতত এগোই। রাস্তা গুলিয়ে গেছে, মানে আমাদের গোলায়নি। যেখানটা ওরা তো ঘুরে রাস্তা দিয়ে আসছিল, তো ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে কোন জায়গাটা হয়েছে আমাদেরকে গাইড করার জন্য ও এসেছিল, কিন্তু এখন ওই রাস্তা গুলিয়ে ফেলেছে। আমরা কিন্তু আবার ব্রহ্মকুণ্ডের দিকেই যাচ্ছি, মানে ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে একটুখানি এসেই হয়েছে জিনিসটা। অনেকের কিন্তু মোটামুটি তোরা আমাদের সাথে যেতে পারতিস অফরোড করে ঘুরে। আমরা কোথায় তোর অফরোড গেলে জানিই তো না। ডান দিকে জানি না, আমি তো যেতে চাই। ভয়ে পালিয়ে গেলি। পালিয়ে গেলাম তাহলে, আমি পড়ে গেলাম তার মধ্যে আবার। পড়েও গেছি। হ্যাঁ, দারুণ ব্যাপার। এসব তো দেখা তুই মিস করে গেলি।
আর আমি পড়লে যে কত খুশি হয় মানুষজন সেটা বুঝতে পারলাম আজকে। আমাদের গুলিয়ে গেছিলো কিন্তু তারপরে আবার পাওয়াও গেছে। পাওয়া যাওয়ার পরে হিমাদ্রি এসছে, মোটামুটি ক্লাচ কেবল সেট করে নিয়েছে। প্রথমে অনিকেত লাগিয়েছিল, অনিকেত এসে আমাদের অনিকেত প্রথমে ক্লাচ কেবলটা লাগিয়েছিল কিন্তু অ্যাডজাস্ট করতে পারেনি পুরোপুরি, এরাও সেটা হিমাদ্রি করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। টুলস ছিল না, হ্যাঁ টুলস ছিল না। আর হিমাদ্রির কাছে টুলস কোথায়? টুল কিটটা দেখো, জোগাড় করেছো কিন্তু করতে পারো না। ছটা বাইক থেকে টুল জোগাড় করা হয়েছে। জোগাড় করা হয়েছে। হ্যাঁ মানে ও রেঞ্জ পাচ্ছিল না, রেঞ্জটা দরকার। আমার কাছে যেগুলো টুল ছিল তারপরে আর বাকি টুলগুলো ওই একটা হিমালয়ান, এই হিমালয়ানের দাদার কাছে সব বিভিন্ন স্ক্রু এর এগুলো ছিল। আর এই দাদার ওইটা তো এই দাদার কাছে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে টুল মার্চ করে কাজ হয়েছিল কিন্তু লাস্ট অব দি সেটিং একটু প্রবলেম হওয়াতে হিমাদ্রি সেটা সেট করে দিয়েছে। এই হচ্ছে হার্লে ডেভিডসন X440। ক্লাচ কেবল কিন্তু এক্সট্রা ছিল, ক্লাচ কেবল ক্যারি করছিল বিশ্বজিৎ দা X440 রয়েছে হার্লে ডেভিডসন। তো বিশ্বজিৎ না থাকলে কি হতো না, সেটা ঠিক। কি বলছিস তুই, কিছু বললি না? কিছু বলিস ক্লাস তখন পায়ে হয়ে যাবে। আমাকে হিমাদ্রি টন করছে, আমি ওকে টন করছি, টন্টি চলছে। টন্টাটন্টি যাই হোক, টন্টাটন্টি হয়ে যদি ক্লাস কেবল না থাকতো তখন ক্লাচ কে তো পায়ে চলে যেত। হ্যাঁ উপায় নেই। শাবাশ ম্যান, দেখেছো এইসব মেডিকেল ইঞ্জিনিয়ার নিয়ে আমরা ঘুরে বেড়াই, ঠিক আছে। এরকম ব্রেক করবে না, ব্রেকের জায়গায় ক্লাচ। চলে এসেছি আমরা মেন রোডে, একদম মেন রোডে চলে এসেছি। একটা জিনিস দেখো, এই হচ্ছে খড়ি রেজর্ট। খড়ি রেজর্টের একদম অপোজিটের রাস্তাটাই কিন্তু ব্রহ্মকুণ্ড যাচ্ছে, এটাই কিন্তু নেদাম ড্যাম যাচ্ছে। তো আমাদের এখন সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে ওখানে। 4টে বাজতে চলেছে, দুপুর 3:48 এখন বলতে পারো, একদম অ্যাকিউরেট টাইম। আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে চলে এসেছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। আর বাকি যে সুলাইপাত ড্যাম, ওটা হয়তো আমরা আগামীকাল ভিজিট করব, আজকে আর ওদিকে যাব না। আগে পেট পুজো করতে হবে, তারপরে যা খুশি করার। আর বেশ কিছু কাজও রয়েছে আমার, সেটাও করতে হতো। তো পুরো টিমই মোটামুটি চলে এসছে। বান্টুরা আবার দুয়ারসিনী টেম্পলটাও ভিজিট করে এসছে। তো বান্টুদেরকে জিজ্ঞেস করি দুয়ারসিনী টেম্পলটা কেরম লাগলো আর কি। দুয়ারসিনী টেম্পলটা বেশ ভালোই ছিল, খুবই জাগ্রত। ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, প্রত্যেকটা ট্রাক আর প্রত্যেকটা বাস যখন ওখানটা দিয়ে ক্রস করছে সবাই কয়েন ফেলে দিচ্ছে। রাস্তা থেকেই দেখা যাচ্ছে না? হ্যাঁ রাস্তা একদম টানটা নিতে ডান দিকে তোমার টেম্পল। এই হচ্ছে বুফে সেট আপ এখানে ডাইনিং এরিয়াতে। গতকালই দেখিয়েছি তোমাদের ডাইনিং এরিয়া। মোটামুটি এদিকে ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু মাছ রয়েছে, মাছের ঝোলও রয়েছে। দিনের বেলা লাঞ্চে এই হচ্ছে থালি। এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে দই পটল, এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে আলু ভাজা, এটা ভাত ডাল, তার সাথে এই হচ্ছে মাছ। সন্ধেবেলা কফি আর চিকেন পকোড়া নিয়ে আমরা সবাই কিন্তু একজোট হয়ে গেছি। এখন কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আমাদের, তার সাথে কিছু গেমস রয়েছে। আমরা সবাই একসাথে পার্টিসিপেট করবো এই গেমটাতে। ক্যাশরে গুডি ব্যাগ চলে এসছে আমাদের কাছে। যারা এই গেমে পার্টিসিপেট করবে প্রত্যেকে কিন্তু গুডি ব্যাগ পাবে। আর তার সাথে সাথে যারা উইনার হবে তারাও কিন্তু বেশ কিছু এক্সাইটিং গিফট পাবে। আশা করছি তোমরাও খুব এনজয় করতে পারবে আমাদের সাথে এই গেমগুলো। তো ব্লগে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। গেমটা শুরু করি আমরা। গেমের কিছু রুলস আছে যেটা আমাদের প্রত্যেক দিনই এরকম রাইডে আসলে করতে হয়। সেটা হচ্ছে গিয়ার আপ হওয়া। আমরা গিয়ার আপ গাইস, হ্যাঁ গিয়ার আপ। তো গিয়ার আপ মানে গিয়ার আপ চ্যালেঞ্জ হবে। গিয়ার আপ মানে হচ্ছে রেডি হওয়া, নিজেকে প্রস্তুত করা রাইডের জন্য। তো সেটা কে কত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে নিজেকে গিয়ার আপ করতে পারে। চলো, সময় যাচ্ছে খুব তাড়াতাড়ি সময় যাচ্ছে, কোনো ব্যাপার না। চ্যাম্পিয়ন চলছে ভাই, কিন্তু বেঞ্চমার্ক শেয়ার হয়ে যেতে পারে। বিষয়টা 1 মিনিট 45 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড। আমাদের বিষয়টা ভুল গ্রাফ দিয়ে এসছে, কিছু করার নেই। বিষয়টা টাইম হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ড। জোরে আসতে ভালো শাবাশ, ফিডব্যাক চলে যাবে। বাধ্য হবে এটাকে হেলমেটটা পরে নিতে পারতে, তারপরে ক্লাস করছি। ঠিক আছে আজকে লাদা গাইড করে দাও, তোমরা গাইড করে দিচ্ছ। বিলক নেই বলে বেঁচে গেল, বিলক থাকলে তো এখানে শুরু হয়ে গেছে আমাদের নেক্সট গেম। ওদিকে একটা বাস্কেট রাখা রয়েছে মোটামুটি।
চোখ বাঁধা অবস্থায় মোটামুটি বলটাকে এইখানে বাস্কেট করতে হবে। এটা কাপেলদের গেম, আর এই যে আমাদের দিদি রয়েছে, দিদি হচ্ছে ডাইরেকশন দেবে ওকে, ও এখানে এসে বাস্কেট করবে। ওইদিকে মানে তুই কোন দিকে যাচ্ছিস? সোজা সোজা সোজা। আরে তোর ব্যাক কর। আরে এবার হালকা, আরে এবার ব্যাক কর, এবার পুরো বাদিকে যা না, আরে ব্যাক কর, পেছন কর, আরে পেছন কর, এবার সোজা সোজা পাগলি আসছে, সোজা আয় আসতে না আস্তে করে পেছনে যাবে, ডান দিকে বল বললে কেন ডান দিকে আর একটু পেছনে হালকা পেছনে। মেল কন্টেস্টেন্টদের মধ্যে যে থার্ড হয়েছে তার নাম রাজেশ দে জোরে আছে। রাজেশ দে টাইম হচ্ছে 1 সেকেন্ড, দাঁড়ো বলে দিচ্ছি, 54 সেকেন্ড। 54 সেকেন্ড। রাজেশের জন্য রয়েছে ক্যাস্টলের তরফ থেকে চেন ক্লিনার অ্যান্ড চেন লুবের একটা সেট। 51 সেকেন্ডের জন্য থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, সরি 1 সেকেন্ড ম্যাটার, 1 সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে। তো সেই স্মুথ ইঞ্জিনের জন্য ক্যাস্টলের তরফ থেকে আছে 10W40 তোমার বাইক বিস্ট্রমের জন্য একটা ইঞ্জিন হয়। জোরে আছে। আমাদের এইবারের কম্পিটিশনের মেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হচ্ছে শুভ্রজ্যোতি। তো শুভ্রজ্যোতি চালায় হচ্ছে 8টা, শুভ্রজ্যোতি চালায় একটা কন্টিনেন্টাল জিটি, এবং আমাদের এক্সপার্টরা ওদেরকে দিচ্ছে 10W50 ক্যাস্ট্রল পাওয়ার 1 ইঞ্জিন অয়েল, এবং তার সাথে একটা চেন ক্লিন এবং চেন লুবের সেট। এটা টোটাল কমপ্লিট প্যাক। তোমার রাইডে যাওয়ার আগে তোমার ইঞ্জিন, তোমার গাড়ির চেনের টোটাল সলিউশনের জন্য এটা তোমাকে দেওয়া হচ্ছে। আশা করি ইউজ করে ভালো লাগবে। পূজা, তোমার জন্য আছে একটা চেন ক্লিন চেন লুবের একটা সেট। এটা তুমি ইউজ করতে পারো কিংবা নীলও ইউজ করতে, ওই ব্যবহার করবে। সেকেন্ড প্রাইজ হিসাবে তোমরা পাচ্ছ 1 সেকেন্ডের জন্য ফার্স্ট হবে। দুর্দান্ত ব্যাপার। বাট থ্যাংক ইউ, হাততালি আবার। ক্লাসিক 350 চালায় উইথ প্লেয়ার এসছে, তোমরা জিতেছো কম্পিটিশান। ক্যাস্টলের পক্ষ থেকে একটা 15W50 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল তোমার গাড়ির স্মুথ পারফরমেন্সের জন্য, আর এরকমভাবে রাইডে আসতে থাকো আর এনজয় করতে থাকো। ক্যাস্টলের তরফ থেকে রয়েছে একটা গুডি ব্যাগ। গুডি ব্যাগের মধ্যে তোমরা পাবে একটা টি-শার্ট, একটা হেভি সুন্দর কালো কালারের ক্যাপ, যেটা আমিও একটা নিয়ে নিয়েছি, হেভি লাগছে বলে, একটা কি চেন, একটা ক্যাস্টলের তরফ থেকে একটা স্টিকার। তো এই টোটাল জিনিসটা তোমরা গুডি ব্যাগের মধ্যে পাবে। সাথে রয়েছে অ্যাডভেঞ্চার বাঙালি স্টিকার। নেক্সট আশিস চন্দ্র ঘোষ। রাইডিং গ্যাস খোলার কম্পিটিশন কেন হচ্ছে? তাড়াতাড়ি গিয়ে ঘরে গিয়ে রাইডিং গ্যাস। দারুণ মজার সাথে আজকের ইভেন্ট কিন্তু এখানেই শেষ হচ্ছে, আর এই ব্লগটা আমি বেশি বাড়াবো না। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখে যদি সত্যি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে একটু শেয়ার করে দিতে পারো। আর তার সাথে যদি কেউ প্ল্যান করছে শিমলিপাল বা কেওনঝড়, তো তার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম বাংলিপোষি, উড়িষ্যা।